এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে চক্রান্ত শুরু করেছে। পরীক্ষা কেন ফেল করেছে জানেন? এতে তো কোনো অভিজ্ঞতা নেই। আমরা স্নেহ করি, আদর দিব, কোলে টেনে নিব, কিন্তু মানুষের মন সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন। হাতুড়ি দিয়ে, পাথর দিয়ে যে মনকে ভাঙা যায়, সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন। যে নেতা 16টি বছর দেশের বাইরে থেকে এই দলকে, এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 16 বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে, সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে দিয়েছে। আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ নবীন, আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আহ্বায়ক হন, আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমি দোয়া করি, আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোত্থেকে পেলেন? কে এই সাহস দেখেছে? তাকে আগে খুঁজে বের করতে হবে। পরোয়ার সাহেব জামাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল না? 7 দিন পরে এই হাসিনা, এই আসাদ জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বহাল করছিল না? কজনকে ফাঁসি দিয়েছেন? দিয়ে দিয়েছেন? জাতীয় পার্টি আপনাদেরকে পুনর্বাসন করছিল না? বিলীন করে দিয়েছে জিএম কাদেরের অস্তিত্ব নেই। আর্মি বেঈমান, কি না মঈন ফখরুদ্দিন মঈন, বেঈমান, নোয়াখালীতে বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার মানে আমি কিন্তু বেঈমান বড় বেঈমান। আমি চৌমনি কলেজের জিএম ছিলাম, তারা 5 ভাই, কলেজের পিছনে বাসা। আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে হয়, কিন্তু এত বিশ্বাস করে তাকে মারা হয়েছে। তাকেও, তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে, নবীটা দিয়ে মানুষ মেনে নৃত্য করে আনছে। ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা, আমাদের প্রদোষ পাবে। কিন্তু হাসিনা তাদেরকে পুনর্বাসন করছিল, আর্মির 54 জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা। এই নানক, তাই
পঞ্চমবারের মতো এনসিপি জমা আওয়ামী লীগকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবে, সে সাহস দয়া করে আর করে। আমরা এখনো জীবিত, কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি। আমরা অর্ধেক পানি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছি। আমরা আয়না ঘরে নির্যাতন শিকার করেছি, হাজার হাজার মামলার শিকার হয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি। আপনারা শুধু হারুনের ঘরে দুই একদিন ভাত খেয়েই আমাদের কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনা দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আবার এই কালো টাকা নিয়ে এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। একটা চক্র, এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন। তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশে নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট, কারণ আমরা ট্রেনিং জমা দিই না, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এরশাদের সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। রাখে আল্লাহ মারেকে এরশাদও পারে নাই, মহিন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টে বসিয়েছি, আজকে তাকে কলঙ্কের অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শোনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত।